নমস্কার, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আমি আবার ভ্লগ আপলোড করলাম। গত 1.5 মাস আমি কোনো রকম ভ্লগ দিতে পারিনি, তবে এবার আর সেই ভুল হবে না, কারণ এবার আসতে চলেছে পদ্মের সিজন। আর পদ্মের সিজন মানেই আমার শাইনিং গার্ডেনের ভিডিও। ছোট টবে কিভাবে আমি পদ্ম করে থাকি তারই একটা ভিডিও আজকে আপলোড করছি। তবে এই টবেতে আমি কোনো মাইক্রো ভ্যারাইটির পদ্ম করছি না। এই যে দেখুন টিউবারগুলো কেমন শিকড় ছেড়ে দিয়েছে, আর এটা হচ্ছে আমেরিক্যামেলিয়া টিউবার। আর একটা টবে আমি অ্যামেরি পিওনি বসাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে টবে টিউবারগুলো প্রতিস্থাপন করি। আজ বাজার থেকে এই গামলাটা আর দুটো এই টব নিয়েছিলাম, খুবই কমে পেয়ে গেছিলাম। এই বড় গামলাটায় আমি লিয়াংলি বসাবো, তার ভিডিও পরে আপলোড করব। এটা 10 ইঞ্চির একটা টব, এতে খুব ভালোভাবেই আমেরিক্যামেলিয়া টাইপের যে কোনো পদ্ম করা যায়। প্রথমেই আমি টবের নিচে পুরনো গোবর সার দিয়েছিলাম। সারটা খুবই পুরনো ছিল, দেখে নেবেন যাতে কোনো শক্ত বা ঢিল জাতীয় কোনো কিছু না থাকে। এবার দেব ভার্মি কম্পোস্ট। যতটা গোবর সার দেবেন ততটা ভার্মি কম্পোস্টও দেবেন। কম দিলেও কোনো সমস্যা নেই, তবে ভার্মি কম্পোস্টটা চেষ্টা করবেন 1 মুঠো অন্তত দেওয়ার। এবার মেন একটা খাবার যেটা আমি সব সময় ইউজ করে থাকি, সেটা হলো এই সিউইড। পদ্মের মোক্ষম একটা খাবার, বেশি না, কয়েকটা দানা দিলেই কাজ হয়ে যাবে। ব্যাস, মিশ্রণটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উপরে পাক বা কাদা মাটি যাই হোক আপনাদের কাছে যেটা থাকবে সেটা ব্যবহার করুন। এখানে দেখুন 3 ইঞ্চ মতো আমি ফাঁকা রেখেছি, উপরে জলটা তো ধরে রাখতে হবে। এবারে আমেরিক্যামেলিয়ার এই ছোট্ট টিউবারটাকে আমি এই কাদার উপরে কিভাবে বসাই দিই। সবসময় টিউবার নৌকা শেপের হয়, আর সেই নৌকা শেপেই মানে টিউবারটা যেমন আকার হবে সেরকমভাবে ওই কাদা বা পাঁকের উপরে একটু আঁক কেটে নেবেন। তারপর সেই আঁকের মধ্যেই এই টিউবারটাকে হালকা করে বসাতে হবে, খুব বেশি চেপে চুপে বসানোর কোনো দরকার নেই, তাহলে টিউবারটা ভেঙে যেতে পারে। আমি এখানে আরও একটি ছোট্ট টিউবার বসিয়ে দেবো ক্যামেলিয়ার, কোনো অসুবিধা নেই। আমার কাছে আসলে অনেকগুলো ছোট্ট টিউবার এরকম আছে, তো তাই আমি এরকমভাবে বসিয়ে দিচ্ছি। একটা টিউবারেও কিন্তু ফুল হবে, এরকম ভাববেন না যে 2টো টিউবার দিলে বেশি ফুল হবে। আমার কাছে ছিল নষ্ট হবে, তাই আমি টিউবারে বসিয়ে দিলাম। এবার হালকা করে জল দিয়ে দেবেন, একেবারে ডাইরেক্ট জল পাঁকের উপর দেবেন না, একটু উপরে হাত দেবেন। পাঁকের উপরে ডাইরেক্ট জল দিলে কি হয়, পুরো পাঁকটা যেন উঠে আসে আর টিউবারটা অনেক নোংরা হয়। সেই জন্য একটু চেষ্টা করবেন উপরে হাত রেখে তারপর জলটা দেওয়ার। টিউবারটা কিন্তু এরকম নৌকা শেপের মতো করেই বসাবেন, যাতে পাতাটা উপরের দিকে উঠে থাকে আর শিকড়ের দিকটা নিচের দিকে থাকবে। এই যে দেখুন কেমন আমার টিউবারের দুটো পাতা উপরের দিকে উঠে আছে। এইভাবে সেম প্রসেসেই আমি সেকেন্ড পটটাও রিপোর্ট করব অ্যামেরি পিওনির জন্য। পদ্মের জন্য যে খাবারটা আমি ইউজ করলাম সিউইড, তার ব্যাপারে ডিটেলসে আমি ভিডিও শেষে ডিসকাস করেছি। ব্যাস, এখানেও আমি মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এই মিশ্রণটাকে জল দিয়ে আরও ভালো করে মিক্স করে নেব। আপনারা ভাবছেন তো যে আমি আগে কই জলটা ইউজ করিনি তো মিশ্রণটায়? হ্যাঁ, আমি আসলে ভুলে গেছিলাম, কিন্তু পরে আমি পাকগুলো সরিয়ে আবার জল দিয়ে মিশিয়ে তারপর কাদা পাক দিয়েছিলাম। আর এই যে দেখুন অ্যামেরি পিওনির একটা সুন্দর টিউবার, আর এটাকে আমি সেই একইভাবে এই টবেতে বসাবো। শুধু যে মাইক্রো ভ্যারাইটি ছোট ছোট পাত্রে হয় তা কিন্তু না, আমি কিন্তু এর আগে ছোট্ট মাটির পাত্রে কিভাবে অ্যামেরি পিওনি করেছি। অ্যামেরি পিওনি কোনো মাইক্রো ভ্যারাইটি না, আমি অনেকবার বলেছি। ঠিক সেইভাবে এই ভ্যারাইটিগুলো যেমন আমেরিক্যামেলিয়া, অ্যামেরি পিওনি, ড্রিপিং ডিউ, ইয়োলো পিওনি, এই ভ্যারাইটিগুলো না ছোট্ট ছোট পটেও আপনারা করতে পারেন। যাদের বড় জায়গায় সমস্যা হয় বা মাটি কাদা জোগাড় করতে পারেন না, তাদের জন্য এই ভ্যারাইটিগুলো খুবই ভালো। তবে এই কি, ফুলের সাইজ ছোট হবে আর ফুলের পরিমাণটাও কম হবে, কারণ ছোট জায়গায় ফুলের পরিমাণ তো কমই হবে না। ব্যাস, 2টো টবে আমার টিউবার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার এই 2টো টবকে আমার এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পায়। পদ্মের মেন খাবার কিন্তু সূর্যের আলো। আর এই যে একে দেখুন, আমার ছাদ বাগানের জারবেরা, যে এখন আমার সব থেকে প্রিয় হয়ে উঠেছে। 2 রকম কালারের জারবেরা আমার কাছে আছে, তবে এই রেডটা যেন খুব বেশিই ফুটেছে। চলুন এবার জেনে নেওয়া যাক সিউইডের ব্যাপারে কিছু তথ্য। এটা অনলাইনে কিনতে গেলে না আপনার অনেক দাম পড়বে। আমার এই প্যাকেটটা 500 গ্রামের, আমি নিয়েছিলাম ফেসবুকে একটা দাদার থেকে। তিনি আমার এই 500 গ্রামের দাম নিয়েছিল মাত্র 130 টাকা। আর এই 500 গ্রামটা আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখতে যাবেন, দেখবেন 250 থেকে 300 টাকার নিচে তো হবেই না। যদি কেউ সেই দাদার থেকে নিতে চান তবে কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেব। এবার আসি কিভাবে একে ব্যবহার করবেন। ছোট গামলার জন্য 6 থেকে 8 দানা, আর বড় গামলার জন্য 10 থেকে 12 দানা। আর 15 দিন অন্তর অন্তর
এই খাবার আপনি দিতে পারেন। এই খাবারটা দেওয়ার ফলে পদ্ম অতিরিক্ত ব্লুম করে, মানে প্রচুর পরিমাণে ফুল দেয়। আর এই যে দেখুন জলটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি এই ভিডিওটা নিয়েছিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।